একঘেয়ে সয়াবিনের তরকারি খেতে খেতে অধৈর্য হয়ে গেছেন, চলুন মাছের মাথা দিয়ে সয়াবিনের রেসিপি একটা করে দেখা আজকে দুর্দান্ত। সয়াবিনটা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রথমে, আলুটাও নুন দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একে একে সয়াবিনগুলো জল থেকে তুলে নিচ্ছি। সয়াবিনগুলো জল থেকে তুলে নেওয়ার পরে আমি আলুগুলোকেও ঠিক জল থেকে তুলে নিচ্ছি। এবার এগুলো তুলতে তুলতে আমি কি করেছি, একটা মশলা তৈরি করতে দিয়ে দিয়েছি। যাই হোক, কড়াটা গরম করে আমি এতে তেল দিয়েছি। তেল গরম হলে মাছের মাথাটাকে ভাজতে দিয়েছি। এবার যে মশলাটা আমি তৈরি করতে দিয়েছিলাম মাছ ভাজা হতে হতে সেই মশলাটা তৈরি করছি। ধনে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা সমস্ত উপকরণ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ব্যাস এই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখেন লাল লাল করে আলুগুলোকেও ভেজে ভেজে আমি তুলে নেব। যতক্ষণ না লাল হবে ততক্ষণ একে কিন্তু নাড়ি চাড়িয়ে ভাজতে থাকবো। ব্যাস লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখেন আলুগুলোকে নিচে নামিয়ে রাখছি। আলুগুলোকে নামিয়ে দিলাম। আলুগুলোকে নামিয়ে দেওয়ার পরে এবারে ওই একই তেলের মধ্যে আমি সয়াবিনগুলোকেও ভেজে নেব। ব্যাস সয়াবিনগুলোকেও ঠিক তেলের মধ্যে ছেড়ে দিলাম। ব্যাস দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু অনেক বেশি। সয়াবিনগুলো সাঁতার কেটে কেটে বেড়াচ্ছে। রঙটার জন্য একটু সুন্দর করে হলুদ ব্যবহার করেছি। ব্যাস দেখতেই পাচ্ছেন সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার করণীয় কি, ব্যাস ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব একটু বেশি করে তেল। ব্যাস একটু জিরে গোটা এবং তেজপাতা, শুকনো লঙ্কা এদেরকেও ভাজা হতে দেন। ব্যাস এরাও ভাজা হতে লাগুক। ব্যাস এরা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম তাদেরকেও দিয়ে দিলাম এই সমুদ্র সমান তেলের মধ্যে। ব্যাস এরাও কিন্তু ভাজা হতে শুরু করলো। ব্যাস এরই সঙ্গে রসুন পেস্টটাও দিয়ে দিলাম। ব্যাস রসুন পেস্টটাও নাড়ি চাড়িয়ে ভাজুন যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। ব্যাস রসুনটা ভাজা হয়ে গেলে কি করব, লাল বাহারি অর্থাৎ সুন্দর সুন্দর টমেটো দিয়ে দিলাম। ব্যাস টমেটোটাকেও নেড়ে চেড়ে ভাজতে থাকলাম। ব্যাস এই পর্যায়ে একটু নুন দিয়ে দিলাম, কারণ টমেটোটা এর সঙ্গে মাখামাখি একটা ভাবের দরকার আছে। ব্যাস টমেটোটাও নুনের সঙ্গে মাখামাখি ভাব হলো। যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর সঙ্গে অ্যাড করলাম। ব্যাস এর সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম যাতে দেখতে সুন্দর হয়, এবং তার সঙ্গে একটু হলুদও অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। ব্যাস এটাকে ঠিক এইভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকেন যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একে সুন্দর করে পিটিয়ে পিটিয়ে ভাজুন। ব্যাস এটা ভাজা হওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা সয়াবিন এবং ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে ফের এদেরকে আবার নাড়িয়ে চাড়িয়ে এদের গায়ের মধ্যে সুন্দর করে মশলাটাকে ঢুকিয়ে দিন নাড়িয়ে চাড়িয়ে। ব্যাস তার মধ্যে কি মাছের মাথাগুলোকেও দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নিচ্ছি। ব্যাস আর কে দেখে, সুন্দর করে ভাজা হয়ে গেলে জলটা দিয়ে দিচ্ছি। ব্যাস এইভাবে জল দিয়ে এবার ঢেকে দিন একটুখানি। ব্যাস সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিন। দেখেন একটা লোভনীয় ভাব এসছে। সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না, একটু বুঝে নিতে আমি ঘিটা দেওয়াটা আমি দেখাতে পারিনি। যাই হোক দেখেন আমি নিয়েছি, অপূর্ব একটা মানে স্বাদের রেসিপি লাগছে।